আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দুটো টুলসের কাজ দেখব। একটা হচ্ছে রিপ্লেস আর একটা হচ্ছে ট্রানজিশন। আচ্ছা, আমরা প্রথমে রিপ্লেসটা দেখি। দেখুন রিপ্লেসের কাজটা কি? আমাদের এখানে একটা ভিডিও নেওয়া আছে যেটা হচ্ছে আমাদের মূল ভিডিও। যদি আমরা চাই যে ওয়ান ক্লিকে আমাদের মূল ভিডিওটা পরিবর্তন করব, তাহলে আমরা রিপ্লেসের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। ধরুন আমরা এখানে অনেক কিছু অ্যাড করেছি। হতে পারে ফিল্টার, হতে পারে কালার, হতে পারে অ্যানিমেশন বা অন্যান্য অনেক এলিমেন্ট। তো যা কিছু আমরা অ্যাড করি না কেন, যদি আমরা চাই সব কিছু সেম থাকবে, শুধু আমাদের মূল ভিডিওটা পরিবর্তন হবে। যেমন এখানে যে ভিডিওটা আছে এটা আমরা রাখবো না, এটাকে আমরা পরিবর্তন করে ফেলবো। তাহলে সিম্পলি আমরা রিপ্লেসে ক্লিক করবো। দেখুন এখানে ছোট্ট করে একটা ইজি টুলস আছে, আমরা দেখি। এই যে দেখুন রিপ্লেস। আমরা রিপ্লেসে ক্লিক করলে কি হবে, সরাসরি আমাদের ভিডিও ফোল্ডারে নিয়ে আসবে। আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবো যেটা আমরা পরিবর্তন করে আনতে চাই। ধরুন আমরা এটাই আনতে চাই, তো কী করবো, ইজিলি টাচ করবো। দেখুন একদম সিম্পল, আমাদের সব কিছুই সেম থাকবে। দেখুন শুধুমাত্র আমাদের ভিডিওটা পরিবর্তন হলো। যদি আমরা এখানটা অনেক কিছু কাজ করতাম তাহলে সব কিছু সেম থাকতো এবং শুধু আমাদের ভিডিওটা পরিবর্তন হতো। দেখুন আমাদের ফ্রেম সাইজটাও ঠিক আছে। তাহলে কি হলো, আমরা ব্যাক করে দেখি। আগে আমাদের ভিডিওটা ছিল এমন, দেখুন এটা ছিল আমাদের ভিডিও। আমরা যা কিছু কাজ করেছিলাম, হতে পারে ফিল্টার, হতে পারে ইফেক্ট, সব কিছু সেম থাকবে। শুধু আমরা যখনই আমরা রিপ্লেসের মাধ্যমে ক্লিক করে একটা ভিডিওতে ক্লিক করব, আমাদের ফ্রেম সাইজ, ফ্রেম রেট সব কিছু সেম থাকবে, শুধু আমাদের মূল ভিডিওটা পরিবর্তন হবে। তো যদি আপনারা চান যে কখনো আপনাদের মূল ভিডিওকে পরিবর্তন করবেন, তাহলে অবশ্যই রিপ্লেসের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যে টুলসের কাজ দেখবো তার নাম হচ্ছে ট্রানজিশন। দেখুন এখানে আমাদের সব টুলসগুলো আছে, কিন্তু কোথাও ট্রানজিশন নামে কোনো টুলস নেই। ট্রানজিশনটা একটা জায়গায় লুকিয়ে আছে, আমাদেরকে খুঁজে বের করে তারপরে ব্যবহারটা করতে হবে। দেখুন কোথায় পাবো ট্রানজিশন। আচ্ছা, আমরা এখানে একটা ভিডিও আছে যেটা হচ্ছে একটা খণ্ড। যদি এখানটা একটা খণ্ড না হয়ে বেশ কিছু খণ্ড হতো, যেমন দুটো, তিনটে বা তারও বেশি। দেখুন এই মুহূর্তে কটা খণ্ড হলো, চারটা খণ্ড। এখন আমরা ইজিলি ট্রানজিশনটা খুঁজে বের করতে পারবো কিভাবে, দেখুন এই যে দেখুন আমাদের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এর মাঝে যেই জোড়াটা আছে এখানেই আমরা ট্রানজিশন ব্যবহার করবো বা ট্রানজিশন টুলসটা খুঁজে পাবো। আচ্ছা, খুঁজে পাওয়ার জন্য কি করতে হবে, প্রথম খণ্ডেও নয়, দ্বিতীয় খণ্ডেও নয়, আমরা কোনোখানে টাচ করবো না। আমরা টাচ করবো হচ্ছে সিম্পলি আমাদের মিটারের উপরে টাচ করলাম। এখন দেখুন প্রতিটা খণ্ডের জোড়ার চিহ্নটা দেখা যাচ্ছে, এই যে চিহ্নটা, এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় খণ্ডের জোড়া। এরপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডের জোড়া। এভাবে যতগুলো জোড়া থাকবে প্রতিটা জোড়ার মাঝে আমাদের চিহ্ন থাকবে। এটাই হচ্ছে আমাদের ট্রানজিশন। যদি আমরা চাই যে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এই দুই খণ্ডের মাঝে জোড়ায় কোনো ইফেক্ট ব্যবহার করবো, তাহলে আমরা ট্রানজিশনের মাধ্যমে ব্যবহার করবো। দেখুন এই মুহূর্তে যদি আমরা প্লে করি তাহলে কি হয়, যখন প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ডে মুভ করবে, কোনো প্রকার ট্রানজিশন বা ডিজাইন বা ইফেক্ট ছাড়াই মুভ করবে। দেখুন ইজিলি প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ডে মুভ করলো, কিন্তু কোনো প্রকার ট্রানজিশন আসলো না। যদি আপনারা চান যে আপনাদের প্রতিটা দৃশ্য বা কোনো দৃশ্য থেকে কোনো দৃশ্যে যাওয়ার সময়, কোনো খণ্ড থেকে কোনো খণ্ডে যাওয়ার সময় একটা ডিজাইন বা একটা ইফেক্ট হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনারা ট্রানজিশন ব্যবহার করবেন। তো কীভাবে করবো, ধরুন আমরা চাচ্ছি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের মাঝে জোড়া একটা ট্রানজিশন দিতে বা ডিজাইন দিতে, তাহলে কী করবো, প্রথম খণ্ডেও টাচ করবো না, দ্বিতীয় খণ্ডেও টাচ করবো না, আমরা সিম্পলি আমাদের যে মিটারটা আছে এই মিটারের উপর টাচ করবো। দেখুন এই যে টাচ করলাম, সাথে সাথে কি হলো, আমাদের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের যে জোড়াটা এখানে একটা চিহ্ন আসলো ছোট্ট করে। আমরা এখানটা ক্লিক করলে আমাদের ট্রানজিশন টুলসটা পেয়ে যাব। দেখুন ট্রানজিশন চলে আসলো। এখানে বেশ কিছু ডিজাইন আছে, দেখুন যেমন দেখুন আমরা প্রথমটা দেখি, এভাবে করে ডিজাইন করে আসবে। এরপর দেখুন আরও বেশ কিছু ডিজাইন আছে, আমি সবগুলো দেখাবো না, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। আমরা নর্মালি একটা নিয়ে নেই, ধরুন এটা। আচ্ছা দেখুন কি হয়, যখন আমাদের ট্রানজিশনটা পরিবর্তন হয় তখন একটা ডিজাইন নিয়ে পরিবর্তন হয়, বা যখন আমাদের খণ্ডগুলো পরিবর্তন হয় একটা থেকে অন্য খণ্ডে মুভ করে, তখন একটা ডিজাইন নিয়ে মুভ করে। এখন এখান থেকে আপনি চাইলে ওয়ান ক্লিকের মাধ্যমে যদি নেন তাহলে কী হবে, দেখুন ওয়ান ক্লিক করলাম, আমাদের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের মাঝে এই ইফেক্ট বা ট্রানজিশন ব্যবহার হলো। যদি আমরা ওয়ান ক্লিক না করে ডাবল ক্লিক করতাম তাহলে কী হতো, আমাদের একটা ডিজাইন বা একটা ট্রানজিশন প্রতিটা খণ্ডের মাঝে বা প্রতিটা জোড়ায় ব্যবহৃত হতো। দেখুন আমরা ডাবল ক্লিকে ডাবল টিক মার্কে ক্লিক করি, এই যে অ্যাপ্লাই টু অল। এখন দেখুন কী হলো, আমাদের প্রতিটা খণ্ড বা প্রতিটা খণ্ডের মাঝে যে জোড়া আছে প্রতিটা জোড়ায় সেম ট্রানজিশন হবে। দেখুন এই যে এটাও যেমনটা হলো এবং তার আগেরটাও দেখুন সেম ভাবেই হলো। যদি আপনারা চান যে যতগুলো জোড়া আছে সবগুলো জোড়ায় সেম ডিজাইন পড়বে, সেম ইফেক্ট পড়বে বা সেম ট্রানজিশন পড়বে, তাহলে একটা ট্রানজিশন সিলেক্ট করবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো, তারপরে ডাবল টিক মার্কে ক্লিক করবেন। যদি চান যে না ভিন্ন ভিন্নভাবে প্রতিটা জোড়ায় ভিন্ন ভিন্ন করে ডিজাইন দিবেন, তাহলে অবশ্যই প্রতিটার জন্য একটা একটা করে সিলেক্ট করবেন। দেখুন এই যে আমরা টাচ করলে আমাদের মিটারটা টাচ করলাম, ট্রানজিশন চলে আসলো, ক্লিক করলাম। এখানে আমরা চাচ্ছি প্রথমটা এটা দেবো। আচ্ছা, যেহেতু প্রথমটা এটা দেবো তাহলে আমরা ওয়ান টিক মার্কে ক্লিক করবো। এরপরে আমরা চাচ্ছি দ্বিতীয়টার জোড়ার সময় অন্য একটা দেবো, যেমন এটা, তাহলে আমরা এটা সিলেক্ট করে ওয়ান টিক মার্কে ক্লিক করবো। দেখুন এই যে ওয়ান টিক মার্কে ক্লিক করলাম। যদি চান এভাবে ডিফারেন্ট দিবেন তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আপনাকে ট্রানজিশন সিলেক্ট করতে হবে। দেখুন এই যে আমরা যদি চাই যে এখন এটাই অন্য একটা দেবো, তাহলে এখান থেকে খুঁজে বের করে যে কোনো একটা দিয়ে দেবো এটা। যদি চান যে না সবগুলো সেম থাকবে, তাহলে সিম্পল যে কোনো একটা ট্রানজিশনে ক্লিক করবেন, এরপরে এখান থেকে সিলেক্ট করবেন, এরপরে
ডাবল টিক মার্কে ক্লিক করবেন, তাহলে আমাদের প্রতিটা খণ্ড বা জোড়ায় সেমভাবে একটা ইফেক্ট কাজ করবে। আচ্ছা দেখুন, আমরা ট্রানজিশন কেন ব্যবহার করব আমাদের বুঝতে হবে। আমাদের ভিডিওকে কপিরাইট ফ্রি করতে হলে অবশ্যই ট্রানজিশন ব্যবহার করতে হবে, কারণ ফেসবুক বা ইউটিউবে আপনি সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড কোনো ভিডিও কপি করতে পারবেন। তো যদি আপনি একটা ভিডিও 1 মিনিটে নিয়ে আসেন, তাহলে কী করবেন, প্রতি 5 সেকেন্ড পর পর একবার স্পিড করবেন এবং প্রতিটা জোড়ার মাঝে একটা করে ট্রানজিশন ব্যবহার করবেন। তাহলে কী হবে, প্রতি 5 সেকেন্ড পর পর আমাদের ভিডিওর দৃশ্য চেঞ্জ হবে বা কালার চেঞ্জ হবে বা ইফেক্ট চেঞ্জ হবে, তাহলে পুরোপুরি আমাদের অরিজিনাল ভিডিওর সঙ্গে মিলবে না, তখন কিছুটা হলেও কপিরাইট ফ্রি হবে। আর এর পাশাপাশি শুধু একটা ইফেক্ট বা একটা টুলস ব্যবহার করবেন না, আমরা যা কিছু শিখেছি এই ক্লাসগুলোতে এবং ভবিষ্যতে বাকি ক্লাসগুলোতে যা কিছু শিখবো কপিরাইট ফ্রির জন্য, সবগুলো ইফেক্ট সবগুলো টুলস ব্যবহার করেই আমরা কপিরাইট ফ্রি করব। তাহলে মোটামুটি বলা যাবে 95% সম্ভাবনা থাকবে আমাদের ভিডিওতে কপিরাইট আসবে না। সুতরাং কখনোই শুধু ট্রানজিশন, শুধু ইফেক্ট বা শুধু কালার ফিল্টার কিংবা শুধু অ্যানিমেশন দিয়ে আমরা কপিরাইট ফ্রি করব না। অবশ্যই আমরা যা শিখেছি এবং যা কিছু শিখবো সব কিছুই প্রয়োগ করবো, তাহলে আমরা কনফিডেন্ট থাকবো যে 95% আমাদের ভিডিওতে কপিরাইট আসবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের কোনো টুলস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।